হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের একাডেমিক সিলেবাসের বাইরে গিয়ে কিছু ইংরেজির প্র্যাকটিস শেখাবো, যেগুলো স্পিকিং বা ইংরেজি শেখার জন্য তোমাকে অনেক সাহায্য করবে। এরকম একটি টপিক, এরকম একটি স্ট্রাকচার নিয়ে আজ তোমাদের প্র্যাকটিস করাবো। যেমন আমরা কোনো স্থানের বর্ণনা দিব কিভাবে, নিজ থেকে নিজে নিজেই কোনো একটা জায়গার বর্ণনা দিব। তোমার গ্রামের বর্ণনা তুমি কিভাবে দিবে, তোমার স্কুলের বর্ণনা কিভাবে দিবে, এগুলো নিয়ে আজ আমি তোমাদের প্র্যাকটিস করাবো। সো মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড মাই অনারেবল গার্ডিয়ানস, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা শিখতে পারেন। এখানে শুধু শিক্ষার্থীরাই শিখবে তা নয়, যে কোনো লোক যারা পড়ালেখা পারে তারাও এই প্র্যাকটিস করলে ইংরেজি শিখবেই। সো এবং বিগিনার যারা আছে, যারা শুরু করতে চাচ্ছে ইংরেজি শেখাটা, তাদের জন্য। সো আমি কিভাবে আমার নিজের গ্রামের বর্ণনা দিতে পারি, নিজের স্কুলের বর্ণনা দিতে পারি, সহজ একটা স্ট্রাকচার দিয়ে আমি ইজিলি আমার গ্রামের বর্ণনা দিতে পারি। এরকম একটা স্ট্রাকচার হলো দেয়ার ইজ অর দেয়ার আর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সামনে আছো, তোমরা কোনো স্থানে কোনো কিছু আছে বোঝালে দেয়ার দ্বারা বাক্য শুরু করবে। কোনো স্থানে কিছু আছে, যেমন আমাদের গ্রামে একটি স্কুল আছে, তাহলে ইংরেজিতে কিভাবে বলবো? দেয়ার ইজ। দেয়ার ইজ। আমাদের গ্রামে যদি বলি দুইটা স্কুল আছে, তাহলে আর, মানে একের বেশি কোনো জিনিস থাকলে আর, একটা থাকলে ইজ। তাহলে আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ, তারপরে নাউন, যে জিনিসটা আছে সেই নাম, স্কুল। দেয়ার ইজ আ স্কুল। তারপরে কোথায় আছে? আমাদের গ্রামে, ইন আওয়ার স্কুল, ইন আওয়ার ভিলেজ। সো এভাবে আমরা প্র্যাকটিস করব। যেমন আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। এই স্ট্রাকচারটা তোমাদের কোনো কিছু বর্ণনা দেওয়ার জন্য, ইজিলি বর্ণনা দেওয়ার জন্য খুব সহজ হবে। যদি তুমি এটার উপর প্র্যাকটিস করো, তুমি দাঁড়িয়ে যে কোনো স্থানে দাঁড়িয়ে তোমার গ্রাম সম্পর্কে, তোমার বিদ্যালয় সম্পর্কে খুব ইজিলি বর্ণনা দিতে পারো। সো একটা স্থানে কি আছে এটা বোঝাচ্ছে। আমাদের গ্রাম একটা স্থান, এই স্থানে একটি বিদ্যালয় আছে। সো আমরা শুরু করব দেয়ার, এই দেয়ার শুরু করব। তারপর ইজ অথবা আর, কোনো জিনিস একটি থাকলে ইজ, কোনো জিনিস একের বেশি থাকলে আর। তাহলে একটি বিদ্যালয়, তাহলে ইজ ব্যবহার করেছি। একটি বিদ্যালয়ের জন্য হলো আ স্কুল। তারপরে কোথায়, কোন স্থানে আছে? গ্রামে। তাহলে আমাদের গ্রামে প্রিপোজিশন হিসেবে ইন আওয়ার ভিলেজ। হ্যাভ ইউ আন্ডারস্টুড এভরিবডি? কোনো সমস্যা আছে এটা বুঝতে? পারবা প্র্যাকটিস করতে? সো আমার সামনে এসে দু একজন প্র্যাকটিস করবে, 5টা করে বাক্য ধরবো। এভাবে তুমি বাসায় 50টা বাক্য মেকিং করো। 50টা বাক্য তুমি প্র্যাকটিস করো। 50টা বাক্য প্র্যাকটিস করলে সর্বোচ্চ তোমার 8-10 মিনিট সময় লাগতে পারে। সো 10 মিনিট সময়ে প্র্যাকটিস তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইংরেজি বলার ক্ষেত্রে। আমি স্টুডেন্ট হিসেবে, তুমি স্টুডেন্ট হিসেবে এই জায়গায় 10 মিনিট ইংরেজি প্রথম থেকেই বলবা ফ্লুয়েন্টলি, এটা সম্ভব না। কিন্তু ওই 10 মিনিট কথা বলার জন্য তো শুরুটা করতে হবে, শিখতে হবে। তো শিখার পর্যায় হলো এগুলো। আমি বেসিক্যালি তোমাদের কতগুলো বিষয় দেখাবো, যেমন টেন্সের ব্যবহারগুলো দেখাবো, যে গ্রামার ছাড়া স্পিকিং করা যায়, বাট গ্রামার তো আলটিমেটলি চলেই আসবে।
So who will come here in front of camera? Who will come? Abdullah, come. Abdullah, student of class 9. Now we are going to start practice how to describe our you. প্র্যাকটিস করো যে আমাদের গ্রামে দুইটি স্কুল আছে। There are two schools in our village. ওই পাশে একটু ওই পাশে দাঁড়াও। সমস্যা নেই। আমাদের গ্রামে দুইটি বিদ্যালয় আছে। There are two schools in our village. আমাদের গ্রামে 5টি মসজিদ আছে। There are five mosques in our village. আমাদের গ্রামে একটি বাজার আছে। There is a market in our village. আমাদের গ্রামে 5000 মানুষ আছে। There are 5,000 people in our village. Good. Thank you. থ্যাংক ইউ আব্দুল্লাহকে। আমরা এভাবে প্র্যাকটিস করে আমার গ্রামে কি আছে এভাবে বর্ণনা দিতে পারি। আমার গ্রামে মসজিদ আছে, আমার গ্রামে মাদ্রাসা আছে, আমার গ্রামে বাজার আছে, আমার গ্রামে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, পোস্ট অফিস আছে, কমিউনিটি ক্লিনিক আছে। সো সবগুলো বর্ণনা যখন আমি দিতে পারবো তখন কি একটা জায়গার বর্ণনা হয়ে যাবে না? তখন কি তোমার গ্রামের পরিচয়টা দিতে পারবে না? এখন যদি বলে আমার বিদ্যালয়ের কি কি আছে তুমি বর্ণনা দাও, প্রথমেই তো তুমি শুরু করতে পারো মাই স্কুলস নেম ইজ ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়, এটা দিয়ে শুরু করো। তারপর তুমি শুরু করো দেয়ার আর আ লার্জ বিল্ডিং ইন আওয়ার স্কুল, দেয়ার ইজ আ লার্জ বিল্ডিং ইন আওয়ার স্কুল, there is a field in front of our school, there is a pond behind our school, there are 500 students in our school. So এভাবে অনেক বর্ণনা স্কুল সম্বন্ধে তুমি দিতে পারো। সো পারা যাবে? আরেকটা প্র্যাকটিসে যাব আমি, নেক্সট পরের স্ট্রাকচারে যাই, আরেকটা চমৎকার স্ট্রাকচারে যাব। আগামী ক্লাসে আমি তোমাদের কাজ দিচ্ছি, এটা দিয়ে তুমি প্র্যাকটিস করবে, তোমার স্কুলের বর্ণনা দিবে। এখানে আসবে, সামনে ক্যামেরার সামনে আসবে, আসার পর তুমি তোমার স্কুলের বর্ণনা দিবে। মাই স্কুলস নেম ইজ ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়, আই এম student of class 9, my name is Sabina. Now I'm going to tell about my school. There is a large building in our school, or 4-storied building in our school. There is a big field in front of our school. There is a pond behind our school. There are 500 students in our school. এভাবে তুমি তোমার স্কুলের বিদ্যালয়ের বর্ণনা দিবে। পারা যাবে? পারা যাবে তো? আগামী ক্লাসে আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমার পড়াটা আদায় করব। স্পিকিং প্র্যাকটিসটা এই জায়গায় করাবো। নেক্সট আমি আরেকটা স্ট্রাকচারে যাচ্ছি। ইটস অ্যানাদার ইন্টারেস্টিং। আমি কি শিখাবো ভেবে পাচ্ছি না। আসলে কি ভেবে পাচ্ছি না? ভেবে পাচ্ছি, কিন্তু তোমাকে আমি এটা শিখাবো। তুমি কিভাবে বলবে? তুমি বলো না যে আমি কি করব ভাইবা পাইতাছি না, আমি কি গান গাবো ভেবে পাচ্ছি না, আমি কি খাবো ভেবে পাচ্ছি না। এই যে ভেবে পাচ্ছি না কোনো কাজ করার, সেটার ইংরেজি কি হবে? এটা লিখবা I can't think, I think, আমি ভেবে পাচ্ছি না ইংরেজি হলো I can't think। কি করব, কি পড়ব, কি লিখব, what to do,
এখন তুমি পরিবর্তন করবে শুধু এ জায়গায়, ডুর জায়গায়, ডুর জায়গায় তুমি পরিবর্তন করবে। আমি ভেবে পাচ্ছি না কি করব, আমি ভেবে পাচ্ছি না কি খাবো, তাহলে কি লিখবো এই জায়গায়? হোয়াট টু ইট। আমি ভেবে পাচ্ছি না কি পড়বো, তাহলে কি হবে? I can't what to read. আমি ভেবে পাচ্ছি না কি বলবো, I can't think what to say. So এখন আমি একজনকে প্র্যাকটিসে আনতে চাই। কে ফ্রম গার্লস হু উইল কাম হিয়ার? মিম, মিম, she is coming in front of camera. She will practice with me. Okay, মিম, আমরা এটার উপর একটু প্র্যাকটিস করব। যেমন আমি বলি যে আমি পাচ্ছি না কি করব, তাহলে আমি ভেবে পাচ্ছি না কি করব। I cannot. এটা দেখো, I cannot think what to do. what to do, Listen. আবার I cannot think what to do. আবার I cannot think what to do. things না, I cannot think। I cannot think what to do. আমি ভেবে পাচ্ছি না কি লিখবো, I cannot think what to write. আমি ভেবে পাচ্ছি না কি খাবো, I cannot think what to eat. আমি ভেবে পাচ্ছি না কি বলবো, I cannot think what to say. আমি ভেবে পাচ্ছি না কি লিখবো। I cannot think what to write. থ্যাংক ইউ মিম। চমৎকার প্র্যাকটিস। এভাবে কি আমরা প্র্যাকটিস করতে পারি না? সো আগামী ক্লাসের জন্য আমি ওই প্র্যাকটিসের ফুল ভিডিওটা নিব। তোমার স্কুলের বর্ণনা দিতে হবে তোমার মতো করে, দেয়ার দ্বারা ব্যবহার করে, দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই বাসায় এভাবে প্র্যাকটিস করবে, বাসায় প্র্যাকটিস করবে। তুমি তোমার গ্রামের বর্ণনা দিতে পারবে ইনশাল্লাহ, যে কোনো স্থানের বর্ণনা দিতে পারবে যে স্থান সম্পর্কে তুমি জানো। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে।